অনেক তো স্থলভাগে ফোনের আনবক্সিং দেখলেন। আজকে আমরা Oppo Reno 13F নিয়ে আসছি। এই ফোনটাকে আমরা আন্ডার ওয়াটারে আনবক্সিং করব and let's see whether this phone survives it or not. Let's get started. পানির নিচে কোনো ফোন আনবক্স করার মতো প্রথম অভিজ্ঞতা ছিল আমার এটি। আর এ কারণে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, আর নার্ভাসনেসটা কাটিয়ে উঠে আমি যখন আনবক্স করা শুরু করি তখন আমি বুঝতে পারি যে আসলে এটা কোনো সুস্থ মানুষের কাজ না, এটা সম্পূর্ণ অসুস্থ একটা কার্যক্রম। কারণ কেউই পানির নিচে কখনো ফোন আনবক্স করবে না। তবে আমি জাস্ট এক্সপেরিমেন্টালি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে আসলে পানির নিচেও এই ফোনটা কতটা ভালোভাবে সার্ভাইভ করতে পারে। তো যাই হোক, আমরা যখনই বক্সটাকে পানির নিচে নিয়ে যাই তখন এই বক্সের ভেতরে থাকা বাতাসটা বের হয়ে যায় এবং ভেতরটা সম্পূর্ণ পানি দিয়ে ফিল আপ হয়ে যায়, আর তখন এই বক্সটা খোলাটা খুব কষ্ট হয়ে যায়। যাই হোক, অনেক কষ্ট করে যখন আমরা বক্সটা খুলি, খোলার পরে আমরা দেখতে পারি যে বক্সের ভেতরে থাকা সবগুলো অ্যাক্সেসরিজ একদম ভিজে নষ্ট হয়ে যায়। আর এই অ্যাক্সেসরিজ গুলোর মধ্য থেকে আমরা যখন ফোনটাকে বের করি, ফোনটাকে বের করে আমরা দেখতে পারি যে ফোনটার এই কালারটা দেখতে খুবই সুন্দর। ইভেন আন্ডার দ্য ওয়াটার, একদম সুইমিং পুলের পানির সাথে এই কালারটা এত সুন্দরভাবে মিশে যায় যে দেখতে খুবই খুবই ভালো লাগে। এরপরে যখন আমরা সম্পূর্ণ ফোনটাকে বক্সের ম্যাটেরিয়ালস সহ যখন বের করে নিয়ে আসি তখন আমরা দেখতে পারি যে সবকিছু ভিজে গেছে ফোনের। সো আমি আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করব না আন্ডার ওয়াটারে আনবক্স করতে। জাস্ট আমরা ভিডিওর খাতিরে আপনাদেরকে দেখালাম যে দিস ফোন ইজ IP66, IP68 এন্ড IP69 ওয়াটার রেজিস্ট্যান্ট, যেটাকে আপনি 2 মিটার পানির নিচ পর্যন্ত 30 মিনিট ধরে রাখতে পারবেন এবং এটা দিয়ে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। সো এই বিষয়টাই আপনাদেরকে দেখানোর জন্য বেসিক্যালি আমি এই অসুস্থ কাজটা করছি। আর এই অসুস্থ কাজটা করতে গিয়ে আমি এখন সানগ্লাস পরে আছি। এর কারণ হচ্ছে যে আমার চোখে সুইমিং পুলে থাকা ক্লোরিন এবং মাইক্রোবস ঢুকে একটু ইনফেকশন হয়ে গেছে। এই ইনফেকশন হওয়ার কারণে বেসিক্যালি আমি এই সানগ্লাসটা পরে আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত রিকভার করতে পারি। আনবক্সিং এর পরে একদম প্রথম যে জিনিসটা আমরা নোটিস করছি তা হচ্ছে এই ফোনটার বিউটিফুল ডিজাইন। এই ফোনটার দুইটা কালার আমাদের কাছে পাঠানো হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে গ্রাফাইট গ্রে এবং আরেকটা হচ্ছে প্লাম পার্পল, যে ফোনটা আপনারা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন। এই কালারটা আমার কাছে সত্যিই খুব ভালো লাগছে। ইটস লাইক আইফোনের পার্পল কালারের ফোনগুলো যেমন হয়, যেমন আমাদের কাছে আইফোন 11 আছে পার্পল কালার, দেখতে পাচ্ছেন। এনিওয়েজ, এই ফোনটার ডিজাইন একদম মডার্ন আইফোন লাইক ডিজাইন, অর্থাৎ সাধারণত আইফোনে আমরা স্কোয়ারিশ যে মডার্ন ডিজাইন দেখতে পাই সেই মডার্ন ডিজাইনের উপরেই এই সম্পূর্ণ ফোনটাকে তৈরি করা। এই ফোনটার একদম বাম দিকে আপনি খুব সুন্দর একটা ফিনিশিং দেখতে পাবেন যেখানে লিটারালি কিছুই নাই, লাইক মাই ব্রেইন। বাট এর নিচের দিকে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে নিচের দিকে একটা USB-C পোর্ট আছে, ডান দিকে স্পিকার সেকশন আছে এবং হচ্ছে যে এই ফোনটার বাম দিকে একটা সিম ট্রে আছে, আর তার পাশেই একটা ছোট করে যে জায়গা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাইক্রোফোন রিসিভার। আর একদম ডান দিকে এখানে একটা পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং ভলিউম রকার দেওয়া হয়েছে। আর উপরের দিকে 3 ডট সেকশন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আরেকটা স্পিকার, আর পাশে ছোট্ট করে আরেকটা যে ফুটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আরেকটা মাইক্রোফোন রিসিভার। আর এই ফোনটার পেছন দিকে যদি আপনি খেয়াল করেন, এটা সম্পূর্ণ গ্লাস মেড একটা ব্যাক, এবং এই গ্লাস মেড ব্যাকের এখানে যে আলাদা একটা স্কোয়ারিশ সেকশন দেখতে পাচ্ছেন যেটার উপরে ক্যামেরাটা তৈরি করা হয়েছে, এই সম্পূর্ণ সেকশনটা কিন্তু এই একটা গ্লাসের উপরে তৈরি করা। এন্ড এই কারণে এই ফোনটা পেছন দিক থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর ক্যামেরার কথা যদি বলেন, আমি একটু ক্রিটিসাইজ করবো ওপোকে, সেটা হচ্ছে যে ক্যামেরার লেন্সের অ্যাকচুয়াল যে সাইজ তার থেকে কিছুটা বড় করে এই ক্যামেরা লেন্সটাকে এখানে দেখানো হয়েছে। খুব সম্ভবত এটা আমাদের অনেকেরই পছন্দ, বড় ক্যামেরা লেন্স, সে কারণেই হয়তো তারা করেছে এটা, যেহেতু এখন আমরা অনেক কোম্পানির অনেক ফোনেই দেখি যে এরকম বড় বড় ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়। তবে আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়াল ক্যামেরা লেন্সের সাইজে যদি এই লেন্সটা করা হতো সেক্ষেত্রে হয়তো এই ফোনটা দেখতে আরো সুন্দর লাগতে পারতো। তবে আমি জানি যে এটা মানুষ ভেদে এই চয়েসটা ভ্যারি করে, সো আই ওয়ন্ট রিয়েলি সে এনিথিং। বাট ওভারঅল এই ফোনটার ডিজাইন দেখতে খুবই সুন্দর। আপনি যদি আইফোনের বেস ভ্যারিয়েন্টের ফোনগুলোর সাথে কম্পেয়ার করেন, যেমন আইফোন 12, 13, 14 সিরিজের সাথে কম্পেয়ার করেন, তাহলে দেখবেন যে ডিজাইনটা অনেকটা এই ফোনের সাথে মিলে যাবে। আর এই ফোনটির সামনের যে ফ্ল্যাট পোর্শনটা আছে, যে ডিসপ্লেটা একদমই ফ্ল্যাট ব্যবহার করা হয়েছে, এই কারণে এটা দেখতে আরো বেশি আইফোন লাইক ডিজাইন ফিলিং দেয়। ওপোর এই ফোনটাতে একটা 6.67 ইঞ্চের OLED 120 হার্টজ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যে
ফোনের ডিসপ্লে টু বডি রেশিও 92.2%। এই ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দৈনন্দিন ব্যবহারে আমি এই ডিসপ্লেটাকে আন্ডার ওয়াটারে ব্যবহার করেছি এবং আন্ডার ওয়াটারে এই ডিসপ্লেটা দেখতে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। বাট নর্মালি আমি যদি এই ডিসপ্লেটার কথা বলি তাহলে আমি বলবো ইটস আ ক্রিস্প ডিসপ্লে, ইট হ্যাজ ভেরি গুড কালার অ্যান্ড ভেরি গুড কন্ট্রাস্ট, এবং কন্টেন্ট ওয়াচিং এর জন্য এই ডিসপ্লেটা সত্যি খুবই সুন্দর। এই ডিসপ্লেটির রেজুলেশনও যথেষ্ট ভালো, আর এই ফোনটির ডিসপ্লেটা একদমই ফ্ল্যাট হওয়ার কারণে আপনি সাইড থেকেও খুব ভালো ভিউ পাবেন এই ডিসপ্লেটাতে। আউটডোর কন্ডিশনে আপনি যদি এই ফোনটা দিয়ে ছবি তোলেন, ভিডিও করেন, তখন সেই ছবি এবং ভিডিও আপনি একদম ক্রিস্প এবং অ্যাকুরেট দেখবেন, ইভেন ইন প্রপার সানলাইট। আরেকটি যে বিষয় আপনাকে মুগ্ধ করবে সেটা হচ্ছে এই ডিসপ্লেটির সাইড বেজেলটা সত্যি খুবই কম, যা দেখতে এই ফোনটাকে আরো বেশি গুড লুকিং করেছে ফ্রম দ্য ফ্রন্ট। যাই হোক, ডিসপ্লে বা ডিজাইন এই ফোনটির মেইন আকর্ষণ না, এই ফোনটির মেইন আকর্ষণ হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি। আউট অফ দ্য বক্স এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন IP66, IP68 এবং IP69 ওয়াটার রেজিস্ট্যান্ট, আর এই কারণে এই ফোনটা নিয়ে আপনি নিশ্চিন্তে পানিতে নেমে যেতে পারবেন এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে পানির নিচে ফোনের টাচ কাজ করে না, আর এই কারণে এই ফোনটিতে আছে একটি আন্ডার ওয়াটার ফটোগ্রাফিক মোড, যেই মোডে গেলে আপনি ভলিউম আপ বাটন দিয়ে একটি ছবি তুলতে পারবেন এবং ভলিউম লো বাটন দিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন, এবং এর নিচে যে পাওয়ার বাটনটা আছে এটা যদি আপনি চেপে ধরেন তাহলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিক মোড থেকে এই ফোনটা বেরিয়ে আসবে, আর ওই সময় আপনি একটা অ্যানিমেশন এবং সাউন্ড দেখতে পাবেন রিমুভিং ওয়াটার, যেটার মাধ্যমে ডিফল্ট ভাবে এই ফোনের স্পিকারে এবং ইয়ারপিসে থাকা পানিগুলো অটোমেটিক্যালি বের হয়ে আসবে। আমরা এই ফোন দুইটাকে ইচ্ছা মতন পানিতে ভিজাইছি ভাই, লিটারালি ইচ্ছা মতন পানিতে ভিজাইছি এবং একদম সুইমিং পুলের গভীরে চলে গেছি, এবং সেখানে গিয়ে আমরা এই ফোন দুটো দিয়ে যথেষ্ট ভিডিও এবং ফটোজ ক্যাপচার করছি, অ্যান্ড লিটারালি আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড উইথ দ্য পারফরমেন্স। লাইক আমরা একদম প্রপার সানলাইটে একদম ওপেন একটা সুইমিং পুলে যখন আমরা এই ফোনটা দিয়ে ভিডিও এবং ফটো শুট করছি তখন আমরা দেখছি লিটারালি প্রত্যেকটা ছবির রেজোলিউশন এবং কালার সত্যি খুবই ভালো ছিল। আপনারা এখানে আমাদের করা কিছু ফটো যদি একটু খেয়াল করেন তাহলেই বুঝবেন যে আন্ডার ওয়াটারে এই ফোনটা ঠিক কতটা ভালো ছবি তুলতে পারে। ওভারঅল এই ফোনের তোলা প্রত্যেকটা ছবির কালার একদমই ন্যাচারাল লেগেছে আমার কাছে। সাধারণত অনেক ফোন আছে যেই ফোনগুলোতে ছবি তুললে কালারটা অনেক বেশি আর্টিফিশিয়াল হয়ে যায়, ছবিগুলো অনেক বেশি স্যাচুরেটেড হয়ে যায় বা অনেক ভাইব্রেন্ট হয়ে যায়, বাট এই ধরনের কোনো কিছুই আমি এই ফোনটাতে পাই নাই। সাধারণত আন্ডার ওয়াটারে প্রত্যেকটা অবজেক্ট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, আর এই কারণেই আন্ডার ওয়াটারে যখন আমরা এই ফোনটা দিয়ে ছবি তুলেছি সেই অ্যাকুরেট কালারগুলা এই ফোনের তোলা প্রত্যেকটা ছবিতে আমরা জেনারেট হতে দেখেছি। এই ফোনটি দিয়ে আপনি 1080 পিক্সেলে 60 FPS এ আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি শুট করতে পারবেন, যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য যথেষ্ট ভালো রেজোলিউশন জেনারেট করে। ঠিক যেমন আমরা এখানে যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওগুলো ঠিক কতটা ক্রিস্প কালার অ্যান্ড রেজোলিউশন জেনারেট করেছে। ক্যামেরাতে আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটা দিয়ে আপনি লাইভ ফটো শুট করতে পারবেন এবং এই লাইভ ফটো আপনি আইফোনে শেয়ার করতে পারবেন। আপনারা জানেন যে আমরা কোনো অ্যান্ড্রয়েড ফোনে যদি একটা লাইভ ফটো শুট করি সেই লাইভ ফটোটা কিন্তু আইফোনে নিয়ে গেলে সেটা লাইভ ফটো হিসেবে কাজ করে না। তবে ওপো এখানে বেশ ভালো একটা ফিচার নিয়ে আসছে, যে ফিচারটাতে আমরা লিটারালি ওপোতে তোলা লাইভ ফটো শেয়ার করে আইফোনে নিয়ে যেতে পারবো এবং সেখানেও ওই লাইভ ফটোটা একদম অ্যাকুরেটলি কাজ করে, যা সত্যি ইমপ্রেসিভ ছিল। লাইভ ফটোর ব্যাপারে কথা বলতে গিয়ে আরেকটা বিষয় আমার মনে আসছে, সেটা হচ্ছে যে আপনি এখন ওপো ফোন থেকে খুব ইজিলি কিন্তু আপনার আইফোনে ডেটা ট্রান্সফার করতে পারবেন। আপনি যখনই শেয়ার অপশনে ট্যাপ করবেন তখন এখানে শেয়ার টু আইফোন নামে একটা নতুন অপশন আপনি দেখতে পাবেন। এই শেয়ার টু আইফোনে যদি আপনি ট্যাপ করেন তখন আপনার অ্যাভেলেবল যে কোনো আইফোন সেটাকে যদি আপনি এটার পাশাপাশি নিয়ে আসেন তাহলে এটা ডিটেক্ট করতে পারবে এবং আপনাকে অ্যাপ স্টোর থেকে O+Connect নামে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেটাকে আপনার সেট আপ করে নিতে হবে, এবং তখন দেখবেন যে আপনি জাস্ট সিঙ্গেল ট্যাপে এয়ার ড্রপের মতো ওপো থেকেও আইফোনে যে কোনো ডেটা খুব ইজিলি ট্রান্সফার করতে পারবেন, যা সত্যি একটা গেম চেঞ্জিং ফিচার লেগেছে আমার কাছে। এবং আমার মনে হয় যে প্রতিটা ফোনে এই ধরনের ফিচার থাকা উচিত ছিল অনেক আগে থেকে, বাট ইটস রিয়েলি গ্ল্যাড টু সি যে ওপো হ্যাজ কাম আউট উইথ অ্যান ইনোভেশন লাইক দ্যাট। এই ফোনটাতে থাকা কিছু এআই ফিচার নিয়ে একটু কথা বলতে হয়। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি যে কোনো ছবির এডিটে যদি ট্যাপ করেন সেখানে একদম প্রথমে এআই এডিটর নামে একটি অপশন আপনি দেখতে পাবেন। এই এআই এডিটরে একদম প্রথমেই দেখতে পাবেন এনহ্যান্সড ক্ল্যারিটি, এর মানে হচ্ছে যে কোনো ছবি আরো বেশি ক্লিয়ার করতে পারবেন আপনি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এআই ইরেজার। এআই ইরেজার দিয়ে আপনি ছবিতে থাকা যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারবেন। এরপরে আনব্লার নামে একটা অপশন আছে। ধরেন যে আমরা ছবি তোলার সময়
সময় অনেক সময় মুভিং এর কারণে ছবিগুলো ব্লার হয়ে যায়। সেই সমস্ত ক্ষেত্রে আপনি ওই ব্লার ছবিকে আনব্লার করতে পারবেন এই ফিচারটির মাধ্যমে। এবং আরেকটা হচ্ছে রিমুভ রিফ্লেকশন। আপনারা জানেন যে অনেক সময় আমরা যদি কোনো গ্লাস ব্যাকগ্রাউন্ডে ছবি তুলি, বা ধরেন যে আমরা গাড়ির ভেতরে কেউ আছে, গাড়ির বাইরে থেকে তার ছবি তুলছি, সে সমস্ত ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে গ্লাসের একটা রিফ্লেকশন আমরা দেখতে পাবো ওই গ্লাসের উপরে। সে সমস্ত ক্ষেত্রে আমরা ওই গ্লাসের রিফ্লেকশনটাকেও এই এআই এডিটরের মাধ্যমে রিমুভ করতে পারবো, যা সত্যি একটা প্রশংসনীয় ফিচার আমার মতে। তো ওভারঅল আমাদের ওপো 13F নিয়ে এই কথাগুলোই বলার ছিল। আমার মনে হয় যে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমরা মোটামুটি ভাবে এই সম্পূর্ণ ফোনের ব্যাপারে একটি বিস্তারিত বিষয় আপনাদের সাথে আলোচনা করতে পেরেছি। আর আপনারা জানেন যে সাধারণত আমি অ্যাপেলের ফোন নিয়ে রিভিউ করি, আইফোনের রিভিউ করি, তবে এটাই আমার প্রথমবার ওপোর সাথে কাজ করা বা ওপোর ফোনের রিভিউ করা। তাই আপনারা সরাসরিভাবে বলতে পারেন যে ইটস আ পেইড প্রমোশন ফ্রম ওপো। আর এই কারণে আমি ওপোর এই ফোনটির সম্পূর্ণ রিভিউ করেছি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে আলটিমেটলি আপনারা ওপো রেনো 13F ফোনটি যদি এখন কেনেন, সেটা আপনার দৈনন্দিন ব্যবহারে কেমন হতে পারে এবং কার জন্য এই ফোনটা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।